নিশাচর পাখির কথা তুললে সর্বপ্রথম যার নাম আসে সে হচ্ছে পেঁচা। হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ড্রয়িং এবং পেন্টিং ভিডিও। পেন্সিলের জাদুতে অবশ্যই প্রথমে আপনাকে একটা গোল সার্কেল দিতে হবে এবং তার নিচে একটা লম্বা আকারের সার্কেল দিতে হবে এবং এটাকেই আপনি পেঁচার আকারে শেপ করে নিয়ে আসবেন। পাখির জগতে সবচেয়ে আমার পছন্দের পাখিটি হচ্ছে এই পেঁচা পাখি। এরপরে আমরা চলে আসলাম দ্বিতীয় ধাপে এবং এই দ্বিতীয় ধাপে আমরা মার্কার দিয়ে ড্রয়িং করব। পেঁচার সবচেয়ে মূল আকর্ষণীয় হচ্ছে তার চোখ, যেটা অনেক বড় হয় এবং স্থির হয়, যার কারণে তারা ঘাড় না ঘুরিয়েও চারদিকে দেখতে পায় এবং তারা রাতের বেলা 270 ডিগ্রি অ্যাঙ্গেলে চারদিকে দেখতে পায়। এটাই হলো তাদের মূল বৈশিষ্ট্য। আরো একটা বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে পেঁচার কান অসমান ভাবে বসানো থাকে, যার ফলে তারা অন্ধকারেও শিকারের শব্দ শুনতে পায় এবং তাদের ডানার কোনো শব্দ ছাড়াই তারা সুন্দরভাবে শিকার ধরতে পারে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁচাকে একটা ডালে বসিয়ে দিয়েছি, কিন্তু এই ডালে আমি কোনো পাতা দিইনি। কি জন্য? এটা একটা মোড়া ডাল দিয়েছে। আর পেঁচা পাখি মোড়া ডাল এবং গাছপালার যে ঝোপঝাড় এগুলো সবচেয়ে বেশি পছন্দ করে। তাদের পছন্দের শিকারের তালিকায় থাকে ছোট ছোট ইঁদুর এবং ছোট সাপ, ছোট পাখি এবং ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে বড় পোকামাকড়ও খেয়ে থাকে। চলুন তাহলে এইবার আমরা সবাই মিলে রঙের ভুবনে হারিয়ে যাই। আর হ্যাঁ, বসবাসের জন্য কিন্তু পেঁচা গাছের গর্ত, পুরাতন ভবন, পাহাড়ের গুহা এবং বড় বড় গাছের উঁচু ডালে বাসা বাঁধে। পেঁচা ছোট এবং বড় মাপের হয়ে থাকে, বিশেষ করে তাদের শরীরের দৈর্ঘ্য 20 থেকে 25 সেন্টিমিটার হয়ে থাকে এবং তাদের গায়ের রং বাদামি হয়ে থাকে এবং সারা শরীরে সাদা সাদা ছোপ ছোপ চিহ্ন থাকে। সারা বিশ্বে 250টিরও বেশি পেঁচা পাখির প্রজাতি পাওয়া যায়, তার মধ্যে আমাদের বাংলাদেশে 15টি রয়েছে এবং তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো উত্তরে পেঁচা, লক্ষ্মী পেঁচা, ভুমা পেঁচা এবং হুতুম পেঁচা। আজকে যে ছবিটা আমি আঁকছি এটা হচ্ছে একটা হুতুম পেঁচার ছবি। শেষের দিকে এসে আমরা সুন্দর করে আগে ছবিটাতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। আর হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড একটা ছবির জন্য সবচেয়ে বড় প্রাণ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই পেন্টিংটি দেখার জন্য। ভালো থাকুন সবাই, টাটা।